জম দেয়। ফেরিচুরি বউয়ের সাথে আর ভালো লাগে না। বউয়ের চেয়ে শাশুড়ি কেলা এত হট সেক্সি, ওই জন্যই খানকি মাগি তার মায়ের কথা একবারও আমাকে বলেনি। না জামাই তাড়াতাড়ি করো, নাহলে এখনই পুটি পুটি বাবা এটা বাড়িতে চলে আসে, তখন আর কিছুই করতে পারবে না। আর কাজ শুরু করার পর যদি চলে আসে তখন তো আর কোনো রেহাই নেই, তখন উদম কেলানি চলবে দুজনেরই। এই তো ওরা এখন বাড়ি থেকে বেরোলো, এত তাড়াতাড়ি আসবে নাকি? ওরা আস্তে আস্তে আমাদের একবার কেন আমাদের 3বার করা হয়ে যাবে। আগে তুমি তাড়াতাড়ি একবারটা শেষ করো, তারপরে 3বারের কথা ভাববে। আমার তো খুব ভয় হচ্ছে, প্রথমবার পরপুরুষের সাথে এসব কাজ করছি। আমি বাড়া কোনো পরপুরুষ নাকি? আমি তো তোমার মেয়েরই ভাতার, তো আর পরপুরুষ হলাম কোথায়? এতদিন কেলা তোমার মেয়েকে ঠাপাতাম, তোমাকে দেখার পর থেকে আর তোমার মেয়েকে পর মন বসে না, এখন শুধু তোমাকে ঠাপাতে মন চাই। নাও তাড়াতাড়ি করো। কোথায় করবে? বেডের উপরে করবে নাকি মাটিতে করবে? হের কেলা মাটিতে কি ভালো লাগে নাকি? এত সুন্দর নরম নরম বেড বানা, বেডের উপর সেই মজা হবে। চলো বাড়া তুমি বেডের মধ্যে শুয়ে পড়ো, আমি শাড়ি তুলে টপ টপ দিয়ে দিই। তোমার মেশিন বাড়া একবারেই সিলপ্যাক মালের মতো, বান্টু বাড়া ঢুকছেই না। থুতু দিয়ে নাও, তাহলেই উপ করে ঢুকে যাবে। হ্যাঁ বাড়া থুতু দিয়ে ঢুকাতে হবে, তোমার মেশিন যে জাম আছে না, থুতু ছাড়া ঢুকবেই না। তোমার শ্বশুর তো পারে না মেশিনে গ্রিস করতে, তাই মেশিনটা বসে গেছে। এরপর কেলা আমি চলে এসেছি, এই মেশিনে আর ধুলো জমতেও দেবো না। আমার ফেলা চুরি বউ তারপরে বাড়া দিনে 3বার লাগাই, আর আমার শ্বশুরবাড়া থাকি কি করে এত সুন্দর বউকে ছেড়ে। না বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করো, নাহলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ বাড়া নাও ঢোকাই। যাই বলো বাড়া তোমার মেয়েকে ঠাপিয়েও এত মজা পাই না যতটা মজা তোমাকে ঠাপিয়ে পাচ্ছি। জীবনে আমার এটাই প্রথম এত সুন্দরভাবে কে আমাকে দিচ্ছে। হ্যাঁ কেলা এই প্রথমটা এরপরে কন্টিনিউ হয়ে যাবে, চিন্তা নেই। তুমি ট্যাঙ্কগুলো আমার কাঁধের উপর তোলো, ট্যাঙ্ক তুলে ঠাপন দেবো। ট্যাঙ্ক তুলে ঠাপন দেওয়া আর ঠাপন নেওয়া দুটোতেই চরম সুখ। কি জানি কোনোদিন তো এই স্টাইলে ঠাপন নিইনি। তোমার শ্বশুর তো ঠাপানোর একটা স্টাইল জানা আছে, চিৎ করে ঠাপিয়ে দিল, আর কোনো স্টাইল জানা নেই। আমি তো আছি বাড়া, সব স্টাইলের সুখ তোমাকে আমি দিয়ে দেবো। না না এখন ঠাপাও তো। বাড়িতে এসব কি হচ্ছে? ছি এসব কি দেখলাম আমি? এসব দেখার আগে আমি অন্ধ হলাম না কেন? মা তুমি এসব কি করছো? এটা তোমার জামাই হয়, তোমার মেয়ের ভাতারের সাথে তুমি এরকম সম্পর্ক? ছি 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 ছি। আরে বুটি তুমি যেমনটা ভাবছো ওরকম কিছু না। নিজের চোখে দেখলাম আবার ওসব কিছু না। তোমাকে আমার বাবার বাড়িতে এনে পোষাটাই আমার ভুল হয়েছে, ওই ভাঙা বাড়িটাই ঠিক ছিল। আমি বাবার সাথে একটু বাইরে ঘুরতে বেরলাম, আর একটু বাড়ি ফাঁকা পেয়ে তুমি আমার মায়ের সাথে লাগাতে শুরু করে দিয়েছো। কেন আমি কি তোমাকে দিই না, নাকি আমাকে লাগিয়ে তোমার মন ভরেনি যে তুমি শেষে আমার মায়ের সাথে লাগাতে শুরু করে দিয়েছো? আরে পুটি তুই যেটা ভাবছি মা ওরকম না, আমার কোমরটা খুব ব্যথা করছিল তাই জামা একটু তেল দিয়ে মালিশ করে দিচ্ছিল। তুমি তো আমার সাথে একদম কথাই বলবে না, তোমাকে মা বলতে আমার ঘেন্না লাগছে। হ্যাঁ আমি তো বড় কিছুই বুঝি না, কাঁধের উপর ট্যাঙ্ক তুলে তেল মালিশ হচ্ছে, তোমার জামাই বুঝি আমাকে ওরকম পেটানে কোনোদিন ঠাপ দেয়নি তো। আরে পুটি ওসব কিছু না, শাশুড়ি পাটাও ব্যথা করছিল তো তাই কাঁধের মধ্যে তুলে পাগুলো টিকছিলাম। হ্যাঁ আমি তো কিছু বুঝি না, তুমি তো আমাকে এরকম ভাবে ঠাপ দাও। হ্যাঁ এখন তো আমার চেয়ে আমার মাকে বেশি সুন্দর বেশি হট দেখতে পাচ্ছ, ওই জন্যই আমার উপরে আর অতটা তোমার ইন্টারেস্ট নেই, ওই জন্য এখন বাড়ি ফাঁকা পেয়ে আমার মায়ের সাথে লাগাতে শুরু করেছো। তুমি আমার মায়ের সাথে লাগাচ্ছিলে কেন? আমি কি তোমাকে দিই না নাকি যে তুমি আমার মায়ের সাথে একটা অবৈধ সম্পর্ক করছো? হ্যালো ফেরাচুদি মাগি, তুই তোর মুখটা একবার দেখ আর তোর মাকে দেখ। মানা তোর মাকে দেখে পড়ে তোকে কি আর লাগাতে ইচ্ছে করে বানা? তোর ফুটোতে বড়া পুরো হাতির ফুটোর মতো, বান্টু মারা ঢুকলেও কি আর না ঢুকলেও কি বড়া কিছুই তো বোঝা যায় না। তোদের মজা না পাও গাড় মারতে তো দিই, মুখে তো নেই ওখানে মজা তো পাও। হ্যাঁ বানা ওখানে মজা পেলেও তোর মায়ের ফুটোতে বানা আরো বেশি মজা, একবারে শিল্পের মাল বানা। লাজ লজ্জার মাথা তো পুরো একবারে খেয়ে বসে আছো, ওই জন্য এখন বউকে ছেড়ে শাশুড়ির গান মারছো। না বানা গান মারিনি, ফুটোতে মেরেছি, গানটা অন্যদিন মারবো। গান মারবে না গান মারাবে এরপরে তোমাকে আমি বোঝাচ্ছি, এখন দাঁড়াও তুমি। পুটি বেশি চিৎকার চেঁচামেচি করিস না, তোর বাবা শুনলে তখন আবার একটা ঝামেলা হয়ে যাবে। তুই এই কথা যেন আমাদের 3 দিনের মধ্যেই থাকে। ছি তুমি কেমন মা, তুমি এসব করে পরে আবার বলছো বাবাকে না বলতে। তুমি এত কিছু টাকা চিন্তা করতে তাহলে তুমি মেয়ের ভাতারের সঙ্গে এরকম একটা সম্পর্ক করতে না। হ্যাঁ বাড়া জামাইয়ের সাথে করেছে কি হয়েছে বাড়া, শ্বশুর তো বাড়া পারে না, তো শাশুড়ি তোর ইচ্ছে হয় বাড়া লাগানোর ইচ্ছে হলে তাই বলে জামাইয়ের সাথে লাগাবে নাকি? তো বাড়া কার সাথে লাগাবে? এটা ঘরের জামাইয়ের সাথে লাগিয়েছে, ঘরের কথা ঘরে থেকে যাবে, বাড়ি কোনো ছেলের সাথে লাগিয়ে ধরা পড়লে তখন তোমার পুরো পা পড়ছি হয়ে যেতে গেলা। হ্যাঁ মা সেটাও তো ঠিকই বলেছি, আমারও তো লাগানোর ইচ্ছে হয়, আর তোর বাবা তো সেরকম লাগাতে পারে না, বয়স হয়ে গেছে, তাই আমি বাইরে কোনো ছেলের সাথে সম্পর্ক না করে তোর ভাতারের সাথে একটু করে নিলাম, এতে ঘরের কথা ঘরের মধ্যেই থাকবে।
হ্যাঁ বাড়া, এ কথাটা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে, যেন অন্য কারো কানে না যায়, না হলে বাড়া বদনাম হয়ে যাবে। আর আমি বাড়া তোমাদের দুজনকেই সুখ দিতে চাই। হ্যাঁ ঠিক আছে, এই কথাটা আবার বাইরে করলো তখন আমার পাড়া পড়শির লোকে আবার বদনাম করবে, শাশুড়ি বাড়া জামাইয়ের সাথে চতুন খাচ্ছে। এই তো বাড়া বুদ্ধিমানী মেয়ে, কথা বাড়া বুঝতে শেখো, বেশি মাথা গরম করো না সবসময়। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের একটু মনোরঞ্জন হয় তাহলে ভিডিওটাতে দয়া করে একটা লাইক করবেন, আর এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।